হ্যাঁ দাদা, বলছি টেলিফোনটা তো অনেক দিন ধরেই পড়ে আছে, আজ কি তাহলে নিয়ে যাব? আজও আপনাদের দোকান বন্ধ? দাদা কবে খুলবে দাদা? ঠিক আছে, কি আর করা যাবে, কালকে তাহলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। হ্যালো। অভিনব চ্যাটার্জির সাথে কথা বলতে পারি কি? হ্যাঁ বলছি। ও অভিনব, কিছু মনে করো না হ্যাঁ, এত রাত্রিরে বিরক্ত করছি। না সে ঠিক আছে, কিন্তু এত রাত্রে কি ব্যাপার? সেটা না হয় পরেই বলছি, তোমার সাথে না আমার একটু কথা ছিল। এত রাত্রে কি ব্যাপারে কথা? আর আপনার পরিচয়টাই বা কি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনি, তোমার ব্যাপারেও জানি। তুমি দুর্গাপুর মাল্টিপারপাস বয়েজ হাই স্কুলে পড়াশোনা করতে, আর এখন সেন্ট জেভিয়ার্স কলেজে 3rd ইয়ারে পড়ছো। তোমার আসল বাড়ি দুর্গাপুর, কলকাতার ফ্ল্যাটে রেন্ট নিয়ে থাকো। কি ঠিক বলিনি? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কি আমার পরিচিত কেউ? সে বলতেই পারো, আমার এক নয় বিশেষ ক্ষমতা আছে। তুমি আগে বলো, আমার কথাগুলো কি তুমি শুনবে? সে ঠিক আছে, কিন্তু খুব কি সময় লাগবে? কারণ রাত হয়েছে আর খুব টায়ার্ডও আছি। না না, সময় লাগার তো বেশি কথা নয়। ঠিক আছে বলুন, কিন্তু আপনি আপনার পরিচয়টা এখনো দিলেন না। উফ বাবা, আলাপ পরিচয়টা নয় পরেই সারবে, আগে তো আমার কথাগুলো ভালো করে শোনো। আচ্ছা বলুন। আজ থেকে 3 বছর আগেকার কথা, দুর্গাপুর মেমোরিয়াল হাই স্কুলে একটি ছেলে পড়তো, নাম অতনু ঘোষ। নামটা কি চেনা চেনা লাগছে? না, ওই নামে আমি কাউকে চিনি না। ও চেনো না? বেশ, তাহলে পরেই হয়তো চিনবে। ছেলেটা না খুব নরম গোছের ছিল জানো, পড়াশোনায় মেধাবী, খুব শান্তশিষ্ট ছিল, দুনিয়ার মার পেঁচাতো বুঝতো না, আর লোককে সহজেই বিশ্বাস করে ফেলতো। তার একটা বন্ধুও ছিল, সে ছিল পুরো উল্টো, পড়াশোনায় সেরকম মেধাবী না হলেও খেলাধুলায় বেশ ভালো ছিল। আপনি মানে আপনি কার কথা বলছেন? বুঝলে না তো? ঠিক আছে, আরে ওরা খুবই ভালো বন্ধু ছিল, সব কিছুই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন অ্যানুয়াল স্পোর্টস ডেতে এক বন্ধু আর এক বন্ধুকে স্পোর্টসে নাম দেওয়ার জন্য জোড়াজুড়ি করতে লাগলো। আর সেই বন্ধুর জোড়াজুড়িতে যে ছেলেটা কোনোদিন খেলাধুলায় নাম দেয়নি বা সাহস করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, সে তার বন্ধুর সাথে একই স্পোর্টসে নামলো।
মানেটা কি? এই রাত্রিবেলা আপনি আমাকে গল্প শোনানোর জন্য ফোন করেছেন? কিন্তু ও নিজেকে আর ও তার বন্ধুকে অবাক করে একেবারে গোল্ড মেডেলটি জিতে নেয়, যেটা তার বন্ধু ভালো অ্যাথলিট হওয়া সত্ত্বেও অর্জন করতে পারেনি। চুপ করুন, আপনি কি বলতে চাইছেন? আপনি ফোনটা রাখুন তো। আপনি কে? কিন্তু সেদিন তার মেডেলটা গায়েব হয়ে যায়। তার বন্ধুরা তাকে বলেছিল যে তার সবচেয়ে কাছের বন্ধু ফার্স্ট প্রাইজ না জেতার ঈর্ষাতে সে সেটা নিয়ে নিয়েছে। আপনি বলতেটা কি চাইছেন? আপনি কি প্রমাণ করতে চাইছেন আমি মেডেলটা চুরি করেছি? আরে এত উত্তেজিত হচ্ছ কেন? আমি কি বলেছি তুমি মেডেলটা চুরি করেছো? কিন্তু সত্যিটা তো তুমিও জানো। সত্যি করে বলুন আপনি কে বলছেন? অতনু, এটা কি তুই কথা বলছিস? ট্রাক চিনতে পারলি তাহলে? তুই কি চাস? তুই কেন ফোন করেছিস আমায়? সেই যে আমার সাথে কথা বন্ধ করলি, আর কোনোদিনও খোঁজ নিসনি তুই আমার। আমার একটাই আফসোস জানিস তো, আমার প্রথম এবং শেষ অ্যাচিভমেন্টটা আমার কাছে নেই। শেষ অবধি ওই একটাই আফসোস রয়ে গেছে আমার। শেষ অবধি মানে? অতনু, তো আমি তোর সঙ্গে একটাও কথা বলতে চাই না। কান্নাকার কথায় তুই আমাকে চোর বলেছিলি। শেষ অবধি মানে? তুই তো আমার কোনো খোঁজই নিসনি। আমি আর নেই, তোকে আর সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছি। মানে? একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, পেছন থেকে একটা গাড়ি এসে আমায় ধাক্কা মারে, তাতে আমি বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ি। আমি একটা ল্যাম্পপোস্টের সাথে গিয়ে ধাক্কা খাই, আমার মুখটা পুরো থেতলে যায়। আমাকে পথচারীরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়, আর নিয়ে যাওয়া হলে ডক্টররা আমাকে মৃত ঘোষণা করে। সেই গাড়িটা একটা বড় লোকের ছেলে মদ্যপ অবস্থায় চালাচ্ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে তুই কি করে ফোন কি করে করছিস? আমি মেডেলটা নিয়ে গেলাম রে, এটার মোহ আমি শেষ পর্যন্ত ছাড়তে পারলাম না। এটাকে যত্ন করে রাখার জন্য তোর কাছে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকিস। হ্যাঁ ভাই, কেমন আছিস? हाँ भाई, ভালো আছি। तुम्हारा क्या खबर? এই আমারও চলে যাচ্ছে রে। আচ্ছা, বলছি তোর অতনুকে মনে আছে? अच्छा, वो अतनु। हाँ हाँ हाँ। अरे तुम लोग तो बहुत अच्छे दोस्त थे स्कूल में, लेकिन फिर बीच में कोई मिसअंडरस्टैंडिंग क्रिएट हो गई, देन मे भी शायद तुम लोगों के बीच अब बातचीत भी बंद हो गई होगी। হ্যাঁ, ঠিক ঠিক। लेकिन अचानक से तुम अतनु के बारे में क्यों पूछ रहे हो? বলছি ওর কোনো খবর জানিস? খবর? কেন, তুই কিছু জানিস না? কি বলতো? क्या ही बोले यार, कुछ महीने पहले उसकी एक रोड एक्सीडेंट हुई थी जिसमें उसकी मौत हो गई। কি বলিস? हाँ यार, बहुत ही ज्यादा अनसर्टेन डेथ हुई थी। তুই তো আমার কোনো খোঁজই নিসনি। আমি পেছন থেকে একটা গাড়ি এসে তোকে আর সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছি। लेकर वो बहुत रिग्रेट फील कर रहा है।
আচ্ছা, বলছি আমার একটা ফোন আসছে, আমি পরে ফোন করছি। আমি মেডেলটা নিয়ে গেলাম রে। এটার মোহ আমি শেষ পর্যন্ত ছাড়তে পারলাম না। ফাইনালি